35 মনে করেন, আমার বয়স 35, কেউ 50 মনে করলে আমার বয়স 50, কেউ 80 মনে করলে আমার বয়স 80। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন দীপ্তি। এতদিন তাকে বডি শেমিং করা হয়েছে, বয়স নিয়েও কটাক্ষ করা হয়েছে। হয়তো তোমার চেষ্টার ঠিক পরের ধাপে তোমার সে আলোর মুক্তি তুমি দেখতে পারবে। এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই জানতে চাইছেন তার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই পরিচয়ের সত্যতা। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে দীপ্তির দাবি করা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কথাটিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। শুধু তাই নয়, এ নিয়ে দীপ্তি চৌধুরীকে রীতিমতো ট্রোলিং করে বুলিং করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে দীপ্তির বক্তব্য দাবিতে ডেইলি স্টারের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দীপ্তি চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ডে লেখা আমার নানির ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন। কথিত ফটোকার্ডটির কোনো সত্যতা নেই বলে ডেইলি স্টারের পেজ থেকে পোস্ট করা হয়েছে। গত শুক্রবার অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার তার ভেরিফাইড ফেসবুক পেজে দীপ্তি চৌধুরীকে উদ্দেশ্য করে লিখেন, দীপ্তি চৌধুরী নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলেছেন। তার পরিবারে কে মুক্তিযোদ্ধা ছিলেন, কোন সেক্টরে ছিলেন, তার নাম কি এবং তার সঙ্গে দীপ্তি চৌধুরীর সম্পর্ক কি। সাথে তিনি এও লিখেন, এই সহজ উত্তর দিতে এত দেরি হচ্ছে কেন। দীপ্তিকে নিয়ে ভাইরাল হওয়া ফটোকার্ডটি যে উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছিল, বিষয়টি জাতীয় দৈনিক আজকের পত্রিকা ফ্যাক্ট চেক বিভাগের একটি অনুসন্ধান প্রতিবেদনে উঠে আসে এবং বিভিন্ন উপাত্তের ভিত্তিতে জানা যায় দীপ্তি চৌধুরীর বাবার নাম শিবলি চৌধুরী, দীপ্তি চৌধুরীর দাদার নাম নুরুল ইসলাম চৌধুরী। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রামের আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে নুরুল ইসলাম চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। আরও জানা যায় নুরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাই কুতুবুদ্দিন চৌধুরী ও গিয়াসউদ্দিন চৌধুরী সরকারের সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং অষ্টগ্রাম উপজেলার সরকারি ওয়েবসাইটে মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় কুতুবুদ্দিন চৌধুরী এবং গিয়াসউদ্দিন চৌধুরীর নামও পাওয়া যায়। গত জুলাইতে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন চ্যানেল আই আয়োজিত টু দ্য পয়েন্ট নামের এক ৪৯ মিনিটের টক শোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা ও ধৈর্যের পরিচয় দিয়েছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। টক শো চলাকালীন তাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দিয়েছিলেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমন আচরণের কারণে সেই সময় নিন্দিত হন সাবেক এই বিচারপতি এবং আলোচনায় আসেন দীপ্তি চৌধুরী। সেই একই ভিডিওতে দেখা যায় দীপ্তি চৌধুরী নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে বিচারপতি মানিকের এই বক্তব্যের প্রতিবাদ করেছিলেন। দীপ্তির এই দৃঢ়তা সেই সময়ে হৃদয় জয় করে নিয়েছিল দর্শকদের। এমনকি দীপ্তির এমন তেজোদ্দীপ্ত আর বলিষ্ঠ প্রতিবাদ ছুঁয়ে যায় জুলাই আন্দোলনকেও। সুমনা মুস্তফা, প্রবাস খবর।